থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। বহু বছর আগে শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর একটি প্রশ্ন রেখেছিলেন কৃষ্ণ ভক্তদের জন্য। কৃষ্ণের বাহনের নাম কি? আমি আজকের তথ্য সহ রেফারেন্স দিয়ে দেব কিভাবে আপনারা জানতে পারবেন কৃষ্ণের বাহনের নাম কি। দীনকৃষ্ণ ঠাকুর বারবার, একবার নয় একাধিকবার প্রমাণ করে দিয়েছেন যে এই যে সমস্ত কীর্তনিয়া আসরে উঠে কীর্তন করেন এরা কেউ সঠিকভাবে গ্রন্থ পড়েননি, শাস্ত্রীয় কোনো গ্রন্থ সঠিকভাবে অধ্যয়ন করেননি। যে কারণে আজকে দীনকৃষ্ণ ঠাকুর যখন আসরে কোনো প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্নের উত্তর এরা দিতে পারছে না। দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে অনেকে অনেক কুৎসিত মন্তব্য করেন, রীতিমতো তাকে গালাগালি করেন, তার বাবা মাকেও পর্যন্ত গালাগালি করেন। একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করুন, দীনকৃষ্ণ ঠাকুরের নামে কিছুদিন আগে সোশ্যাল মাধ্যমে রটানো হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর চোর, দীনকৃষ্ণ ঠাকুর পকেট মার। কে বলেছেন? একজন ডাক্তার। আমার তো মনে হলো না কথোপকথন শুনেও ডাক্তার, উনি হলেন সমাজের সবচেয়ে বড় চশমখোর, রক্ত শোষক, রক্ত শোষণকারী। আজকের শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুরের মতো একজন ব্যক্তি যিনি হাজারো গ্রন্থ পড়ে তবে কীর্তন করতে উঠেছেন বা এসেছেন আমাদের সামনে, তাকে বলছে চোর, তাকে বলছে পকেট মার। একটু উল্টো ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশনে আসুন তো। একজন পণ্ডিত মানুষ যে হাজারো শাস্ত্র গ্রন্থ পড়ার পরে আসরে উঠে প্রশ্ন দিচ্ছে আর কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারছে না, সে যদি চোর আর পকেট মার হয়, যারা গ্রন্থ পড়েনি, শাস্ত্রীয় বিষয়ে যাদের কোনো জ্ঞান নেই, তাহলে তারা কি মূর্খ? তাদের যে চিন্তা ভাবনা, তারা সমাজের, সভ্য সমাজের মানুষকে পরিণত করছে যে যারা শাস্ত্র গ্রন্থ পড়ে, পাঠ করে এবং ডেপথে গিয়ে শাস্ত্রীয় বিষয়ে আলোচনা করে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার দর্শকের সামনে, সে যদি চোর পকেটমার হয়ে থাকে, তাহলে বাকি যারা আছে তারা কি কেউ শিক্ষার আলো দেখেনি? স্কুলের দরজা তারা ডিঙায়নি? আসলে এই সমস্ত তথ্যগুলো ফেক তথ্য। এরা কোনোরূপ কোনো যুক্তি তর্ক দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে হারাতে পারছেন না, যে কারণে আজকের এদের মধ্যে এই বিতৃষ্ণা এসে গেছে যে কিভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে আটকানো যায়। এত সহজ না দীনকৃষ্ণ ঠাকুরকে আটকানো, কারণ তিনি তার অস্ত্র হিসাবে ব্যবহার করছেন শিক্ষা। শিক্ষা আনে চেতনা, চেতনায় একমাত্র পারে সমাজকে জাগাতে। ঘুমিয়ে পড়া সমাজকে জাগানোর চেষ্টা করছেন শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর। এবার আমরা আসবো মূল বিষয়ে। কৃষ্ণের বাহনের নাম কি? কৃষ্ণের বাহনের নাম জানতে হলে যে সমস্ত কীর্তন গায়ক আজকের আসরে উঠে গৌরচন্দ্রিকা না করে দীনকৃষ্ণ চন্দ্রিকা করছেন, একমাত্র তারা যদি আসরে দাঁড়িয়ে করজোড়ে হাত জোড় করে দীনকৃষ্ণ ঠাকুরের কাছে বলেন যে আমরা আপনাকে যে গালাগালি করছি, আমরা অন্যায় করেছি, আপনি আমাদের প্রমাণ করে দিয়েছেন আমরা কখনো শাস্ত্রগ্রন্থ পড়িনি, আমরা শুধুমাত্র ভক্ত, আমরা কখনো ভক্তের বাইরে আসতে পারিনি, কারণ আমাদের মধ্যে সেই শিক্ষা নেই, আমরা প্রশ্ন করব মানুষকে। তাই যদি করজোড়ে তারা ক্ষমা চেয়ে নেয় যে আমাদের ভুল হয়ে গেছে আপনাকে গালাগালি দেওয়া, আর আপনি প্লিজ দয়া করে আমাদেরকে কৃষ্ণের বাহনের নাম কি সেই উত্তরটি দিয়ে দিন, আশা করি উনি দিয়ে দেবেন। আর যতদিন না এই কাজ আপনারা করছেন, আশা করি কৃষ্ণের বাহনের নাম কি আপনাদের কখনোই জানা হবে না।
একমাত্র রেফারেন্স একটাই গ্রন্থ যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে চেতনা বটবৃক্ষ হিসেবে, সেই দীনকৃষ্ণ ঠাকুর। সেই পারে একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে। আশা করি আপনারা সঠিক রেফারেন্স এবং সঠিক তথ্য পেয়েছেন। কৃষ্ণের বাহনের নাম কোথায় গেলে জানতে পারবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আদি সনাতনী আপনারা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আরও বিস্তারিত শাস্ত্রীয় তথ্য নিয়ে আপনাদের সামনে আমি আসতে চলেছি।